সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের দ্বিপদী ক্লাস করানোর কথা ছিল, চলে এসেছি আমি তোমাদের দ্বিপদী ক্লাস নিয়ে। আচ্ছা, দ্বিপদী বিস্তৃতিকে ইংরেজিতে বলা হয় বাইনোমিয়াল এক্সপ্যানশন। দ্বিপদী বিস্তৃতিটা আসলে কি? দ্বিপদী রাশি বলতে আমরা বুঝি দুইটি পদের সমন্বয়ে গঠিত একটি বীজগণিতীয় রাশি। আমরা এর আগে অষ্টম শ্রেণী পর্যন্ত বা তার আগের দিকে ক্লাসে গুলোতে শিখেছিলাম। যেমন আমরা কিছু সূত্র শিখেছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল কিউব, এই টাইপের কিছু সূত্র শিখেছিলাম। a প্লাস বি হোল স্কোয়ার সমান কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দ্বিপদীর একটা রাশি, এটার উপরে পাওয়ার যে আছে স্কোয়ার, এটা থাকার কারণে এটাকে আমরা ভাঙালাম, ভাঙালে এটা পাওয়া যাবে, অর্থাৎ বিস্তৃতি করা হলো। এটাই হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, দুই পদ বিশিষ্ট রাশির বিস্তৃতি। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আমি যদি তোমাকে এর পরের যে কাজটা, এটা যদি করতে বলি, অর্থাৎ 8 করতে বলি, এটা কিন্তু তুমি খুব সহজে যে পারবে তা না, নাও পেতে পারো, কিন্তু এটা আমি কিন্তু লিখতে পারবো। কারণ কিভাবে লিখবো সেটা আমরা জানবো। দ্বিপদী রাশির মাধ্যমে কিভাবে বিস্তৃতি করা হয়। এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব বি প্লাস 6a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4a বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4। আমি কিন্তু খুব সহজে লিখে ফেললাম, কিন্তু তুমি চাইলে এটা লিখতে পারবে না। আচ্ছা, দ্বিপদী রাশির সাথে একজন বিজ্ঞানীর নাম বা গণিতবিদের নাম যেটাই বলি না কেন, ওতপ্রোতভাবে জড়িত, সে হচ্ছে ব্লেইজ প্যাসকেল। যারা ফিজিক্স পড়েছো, ব্লেইজ প্যাসকেলের চাপ সূত্রটা জানো। চাপের একক হচ্ছে প্যাসকেল। তিনি গণিতে একটি অবদান রেখেছিলেন প্যাসকেলের ত্রিভুজ, যার নাম অনুসারে। আমরা প্যাসকেলের ত্রিভুজটা আঁকবো, সেটা কিভাবে আসে এটা আগে দেখব। কোন সংখ্যার উপরে দেখো 1 প্লাস ওয়াই, এই একটা দ্বিপদী রাশি নিলাম। এই সংখ্যাটার উপরে যদি পাওয়ার 0 দেই, আমরা জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 মানে এর মান হচ্ছে 1। তাহলে এর উপরে পাওয়ার যদি 1 দেই, তাহলে কি হবে? যা আছে তাই হবে। তারপরে যদি পাওয়ার 2 দেই, তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম হবে। এরপর যদি পাওয়ার 3 দেই, তাহলে কি হবে? 1 প্লাস 3y প্লাস 3y স্কোয়ার প্লাস y কিউব। একইভাবে যদি পাওয়ার 4 দেই, তাহলে কি হবে? 1 প্লাস 4y প্লাস 6y স্কোয়ার প্লাস 4y কিউব প্লাস y টু দি পাওয়ার 4। এভাবে আমরা অসংখ্যবার করতে পারি। এখন এটা কিভাবে করব? অর্থাৎ 3টা পর্যন্ত আমাদের মুখস্থ আছে। যদি আমরা এর অধিক বা তার চেয়ে বেশি করতে চাই, তখন দেখব যে কি হবে, এটা খুব সহজে আমরা লিখতে পারবো না। এটা খুব সহজে লেখার জন্য আমরা যে প্যাসকেল সাহেবের যে ত্রিভুজটা, সেটা ব্যবহার করব। উনি প্রথমে প্যাসকেলের ত্রিভুজটা লিখতেছি, দেখো কিভাবে লিখতে হয়। 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1। এইভাবে আমরা নিচের দিকে লিখতে পারি। এটা আসলে কিভাবে লিখব? যেমন এখানে কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে 1 হয়, এই 1টা এখানে লিখেছি। এখানে প্রথম রাশি 1, y এর সঙ্গে সহগ হচ্ছে 1, তাহলে 1 1। অর্থাৎ প্রথম এই 3টা অংশ তুমি মনে রাখবে, তাহলে 1 1 1। আর প্যাসকেলের ত্রিভুজের বাহুগুলোর অংশে যেরকম থাকবে, সেরকম দুই পাশে থাকবে হচ্ছে তোমার 1 1। এটা দেখতে একটা ত্রিভুজের মতো, তাই সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। এটা দুই পাশে থাকবে 1 এর বর্ডার, এবং বাকি মানগুলো কিভাবে আসবে সেটা দেখাচ্ছি। এই 1 এবং 1 যোগ করলে কি হয়? 2। আবার একইভাবে যোগ করে সবগুলো পাওয়া যায়। তাহলে এখানে সেম, এই দুইটা যোগ করলে এটা পাওয়া যায়, এই দুইটা যোগ করলে এটা পাওয়া যায়। এইভাবে মাঝখানে মাঝখানে সবগুলো। তাহলে কি এখানে কি আছে? 4 আর 1 যোগ করে 5, 6 আর 4 যোগ করে 10, 6 আর 4 যোগ করে 10, 4 আর 1 যোগ করে 5। অর্থাৎ প্রথমটা 1, শেষেরটা 1। আমরা চাইলে পরেরটা তো লিখতে পারি। এবার দেখো তো,
5 আর 1 যোগ করলে কত হয় 6, 10 আর 5 যোগ করলে কত হয় 15, 10 আর 10 যোগ করলে কত হয় 20, 10 আর 5 যোগ করলে কত হয় 15, 5 আর 1 যোগ করলে হয় 6, 1। এই হচ্ছে প্যাসকেল ত্রিভুজ। তাহলে এটা লিখবো কিভাবে? ধরো আমার যে কোনো একটা সংখ্যার সাথে, যেমন এটাই 1 + y হোল টু দি পাওয়ার 6, এই সংখ্যাটার সাথে লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো? 1 + 6y + 15y² + 20y³ + 15y টু দি পাওয়ার 4 + 6y টু দি পাওয়ার 5, এবং 1 এর সাথে গুণ করলে y টু দি পাওয়ার 6। তাহলে এইভাবে চাইলে আমরা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করেও দ্বিপদী বিস্তৃতি করতে পারি। দ্বিপদী বিস্তৃতিতে একটি স্পেশাল সূত্র আছে, যে সূত্রটা আমরা লিখবো। দেখো, 1 + y হোল টু দি পাওয়ার n, প্রথম পদ 1, দ্বিতীয় পদ y বা যে কোনো পদ, এবং n যে কোনো মান যদি হয়, তাহলে আমরা সূত্রটা কিভাবে হবে? এখানে যেহেতু 1 + y হোল টু দি পাওয়ার n আছে, আমরা n দিয়ে ট্রাই করব। তাহলে n দিয়ে কিভাবে লিখবো? আমরা শুরু করি। 1 n of 0, এটাকে আমরা কম্বিনেশনও বলতে পারি, অথবা উচ্চারণের সময় অফ বলতে পারি। n of 1 into y plus n of 2 into y² plus n of 3 into y³ plus n of r y to the power r plus n of n y to the power n। তোমরা একটা বিষয় খেয়াল করে দেখবে যে এখানে কম্বিনেশনের বেলায় n এর সঙ্গে যে মানটা থাকতেছে, ডান পাশে y এর সঙ্গে পাওয়ার কিন্তু সেই সংখ্যাটাই হচ্ছে। তাহলে এটা, এই সূত্রটাকে আমরা আরেক ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এই সংখ্যাটার মান বসিয়ে বসিয়ে লিখতে পারি। যেমন n of 0 এর মান হচ্ছে 1, n of 1 এর মান হচ্ছে n into y, n of 2 এর মান হচ্ছে n into n minus 1 by 1 into 2 y², n of 3 এর মান কি? n into n minus 1 n minus 2 by 1 to 3 into y³। একইভাবে এটা n of r হবে, r পর্যন্ত যাবে, এবং লাস্টেরটা n of n সমান 1, তাহলে আমরা এটাকে লিখতে পারি y to the power n। এখানে একটা বিষয় মনে রাখবো, কোন মানটা আমরা পারি, এটা মনে রাখবো n of 0 equal to n of n, n কম্বিনেশন n, এইটার মান হচ্ছে 1। তাহলে এই সূত্রটা আমরা উপরে যে অংশটা আছে, এটাকে সরাসরি আমরা বলবো দ্বিপদী উপপাদ্য ব্যবহার, আর এটা উপপাদ্যের মান ব্যবহার করে করতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, এবার এই সূত্রটাকে আমরা অন্য আরেকটা ফরম্যাটে লিখতে পারি। দেখো, আমরা এই তিনটা ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাট শিখলেই হবে। 1 plus nc1 কম্বিনেশন বলতে পারো y, nc2 কম্বিনেশন বলতে পারো y², nc3 y³ প্লাস এখানে লিখতে পারো ncr প্লাস ডট ডট ncn y to the power n। তুমি যদি এই সূত্রটাও লিখো বা এইভাবেও শিখো, কোনো সমস্যা নেই। এইভাবে শিখাতে আমাদের আর সুবিধা হবে, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানগুলো বের করতে পারবো। আমাদের দ্বিপদী বিস্তৃতিতে দুইটি অধ্যায় আছে, 10.1 এবং 10.2। এখানে আমাদের প্রথম অধ্যায়ের জন্য শুধু এই একটি সূত্রই ব্যবহার করব আমরা চাইলে দ্বিতীয় সূত্র দিয়ে দ্বিতীয় অধ্যায়ের জন্য যে সূত্রগুলো লাগবে ওই সূত্রগুলো পরে আলোচনা করা হবে। প্রথম অধ্যায়ের কয়েকটা অঙ্কের সলিউশন আমি তোমাদের আগামী ক্লাসে করিয়ে দিব। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে।